দেখো আমি চাল কুমড়ো শাকটাকে কেটে নিয়েছি, তার সঙ্গে থোড় দিয়েছি, একটু ভাপিয়ে ফেলবো চাল কুমড়ো শাকটাকে। আলু পেঁপে দিয়ে কীভাবে শাকটা তৈরি করব তোমাদের দেখাবো। দেখো শাকটাকে আবার কড়াইতে আগুন জ্বালিয়ে ভাপাতে দিয়েছি, একটু সামান্য ভাপিয়ে ফেলবো, কারণ চাল কুমড়ো শাকটা কষ্ট, তার জন্য। ভাপানো হয়ে গেল, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। এইভাবে একটু ফোড়নটা দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একে একে সব কিছু দিয়ে দিলাম। তোমরা এই যে সব সবজিগুলো দিয়ে, থোড়টা দিয়ে ভাপিয়েছিলাম, সব সবজিগুলো দিয়ে জল ঢেলে সেটা একটু কষ্ট চাল কুমড়োটা, তার জন্য একটু ভাপিয়ে ফেললে সে কষ্টটা লাগে। আর তোমরা যখন রান্না করবে তখন একটু চাল কুমড়ো শাকে তুমি একটু থোড় দিলে ভালো হয়, যে না থাকে কী করবে। আমি থোড় দিয়েছি, থোড় সব রকম সবজি দিয়েও করা যায়, আমি থোড় দিয়েছি, আলু দিয়েছি, পেঁপে দিয়েছি। এবার একটু সব কিছু ফোড়ন দিলাম, দেখলেই তো। কিন্তু এর মধ্যে কিন্তু পাঁচফোড়ন দেবে না, শাকটা এমনি একটু কষালো ভাব আছে। হ্যাঁ, এতে জিরে বা অথবা কালো জিরে অথবা রাঁধুনি ফোড়ন দিয়ে এটা করবে। এই যে কাঁচা লঙ্কা দিলাম, তারপরে হলুদটা দিয়ে দিলাম, আর নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার শাকটাকে নাড়াচাড়া করতে করতে একটু নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়ে শাকটাকে ঢেকে রাখবো। হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে এবার শাকটাকে সামান্য একটু জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে এবার শাকটাকে ঢেকে রাখবো 10-15 মিনিটের মতো ঢেকে রাখলাম শাকটা। হ্যালো বন্ধুরা, দেখো শাকটা হয়ে গেছে, আমার প্রায় হয়েই গেছে বলতে পারো, হয়ে গেছে। এবার নাড়াচাড়া দেবো। দেখো কত সুন্দর, দেখেছো গাটা পুরো ছাড়া হয়েছে তো। এরপরে আমি একটু চিনিটা দিয়ে দিচ্ছি, একটু চিনি দিতে হবে, কষকষ ভাব তো এগুলো, শাক পাতা একটু চিনি না দিলে ভালো লাগে না। চিনিটা দিয়ে দিলাম। অথবা তুমি যখন শাকটা রান্না করো, শাকটার গাটা কীরকম ছাড়া ভাব লাগে, দেখেছো তো। তোমার ঘরে যদি চালের গুঁড়ো থাকে, চালের গুঁড়ো যদি নাও থাকে, নিতান্ত সবসময় তো থাকে না, তাহলে তুমি একটু সামান্য ময়দার গুঁড়ো কি আটার গুঁড়ো দিয়ে তুমি শাকটাকে দিতে পারো। এই যে আমি ময়দার গুঁড়ো করে রেখেছি, ময়দাটা গুলে রেখেছি, এইটা দিয়ে দিলাম। দেখবে বা শাকটা দেখবে কত সুন্দর আঠালো ভাব, কত সুন্দর হয়েছে, দেখেছো কত সুন্দর হয়ে গেছে। দেখো ছাড়া ভাবটা রয়নি, দেখেছো তো, ছাড়া ভাবটা নেই। দেখো কত সুন্দর কাই হয়ে গেছে শাকটা আমার, দেখেছো তো, গা ছাড়া রয়েছে, কত সুন্দর হয়েছে শাকটা। এবার আমি না, হয়ে গেছে শাকটা আমার, এবার হয়ে গেছে, দেখেছো কত সুন্দর হয়েছে শাকটা রান্না করেছি, দেখেছো তো। দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখো হয়ে গেছে শাকটা আমার। বন্ধুরা তোমরা এইভাবে যেরকম বলেছি, এইভাবে তোমরা শাকটা এইভাবে তোমরা রান্না করবে। শাকটা আমার হয়ে গেছে, এইভাবে তোমরা রান্না করবে। ঠিক আছে তো, আমি রাখলাম বন্ধুরা, টাটা, বাই বাই।